তুমি কি এমন কোনো ইচ্ছা বুকে নিয়ে ঘুরছো যা বহু দিন ধরে পূরণ হচ্ছে না? মনে মনে ভাবছো যে সেই দিনটা কবে আসবে যেদিন আমার ইচ্ছেটা পূরণ হবে? তাহলে বন্ধু, এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো। তার কারণ আজ আমি তোমাদের এই মহাবিশ্বের 5টি নিয়ম বলবো। সেই নিয়ম যদি তুমি মেনে ইচ্ছেটা পূরণ করতে চাও, তাহলে খুব কম সময়ের মধ্যে তুমি তোমার ইচ্ছে, তোমার যা মনের আশা, সেটা কিন্তু বন্ধু তুমি পূরণ করতে পারবে। তো এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার যে ইচ্ছাই হোক না কেন, সেটা হতে পারে তোমার কোনো প্রিয় মানুষের ইচ্ছা, কোনো স্পেসিফিক পার্সনকে তুমি নিজের করতে চাও, তোমার কোনো বড় জব, বড় বাড়ি, বড় গাড়ি, সে যাই ইচ্ছাই তোমার হোক, এই নিয়মগুলো যদি তুমি না মানো, তাহলে তোমার ইচ্ছে বন্ধু কখনোই পূরণ হওয়া সম্ভব না। তার কারণ এই মহাবিশ্বের যে নিয়মগুলো আছে, সেগুলো আমাদেরকে মানতেই হয়। না মানলে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু, তার অবধি আমরা পৌঁছতে পারি না। তো নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়ম যেটা বন্ধু, সেটা হচ্ছে তোমার যে ইচ্ছে, তোমার যে ডিজায়ার, সেটাকে স্পষ্ট করা। একটা কথা মনে রাখবে, যত স্পষ্ট ইচ্ছে হবে, তত সহজে তুমি সেই দিকে এগিয়ে যেতে পারবে। আমরা নর্মালি কি করি, ধরো কখনো আমরা বলি যে আমার একটা ভালো গাড়ি চাই, আমার একটা ভালো জব চাই, আমার আগে ভালো একটা বাড়ি চাই, বিভিন্ন রকম আমাদের মধ্যে ডিজায়ার থাকে। বন্ধু, তোমাকে সব কিছু অমিট করে দিতে হবে, সব কিছু বাদ দিয়ে তোমার যে ইচ্ছেটা তুমি করতে চাও, হতে পারে তুমি কোনো তোমার স্পেসিফিক পার্সনকে তোমার কাছে আনতে চাও, তাহলে পার্টিকুলার ওটাই তোমাকে একদম স্পষ্ট করতে হবে, অন্যদিকে কোনো মাথা লাগালে চলবে না। মানে তোমার ডিজায়ারটাকে যত ক্লিয়ার করবে, তত কিন্তু সুন্দরভাবে এই মহাবিশ্ব তোমাকে তত তাড়াতাড়ি তোমার ইচ্ছেটা কিন্তু তোমার কাছে এনে দেবে। এটা হচ্ছে প্রথম নিয়ম এবং ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। সেকেন্ড নিয়ম, যেটা আমরা খুব ভুল করি, সেটা হচ্ছে বন্ধু নেগেটিভ কথা বলা বন্ধ করতে হবে। কিরকম? তুমি যদি নাই মানো যে তুমি ওটা পেতে পারো, তুমি নিজেই বলছো যে আমার দ্বারা হবে না, কি আমি পারবো না, কি আমি পারবো, তোমার সাবকনসিয়াস মাইন্ড, তোমার অবচেতন মন নিজে থেকেই আগে মেনে নিচ্ছে যে আমার পক্ষে ওটা সম্ভব না, হবে না। তাহলে তুমি কি করে তোমার ইচ্ছেটা তুমি তোমার জীবনে বন্ধু আসবে? তাই নেগেটিভ কথা বলা একদম বন্ধ করতে হবে। যেমন হবে না, পারবো না, পারবো তো, এই জায়গাগুলো পুরো ক্লিয়ার করে দাও। সবসময় পজিটিভ তোমাকে বলতে হবে, হ্যাঁ পারবো, হ্যাঁ আমি করতে পারবো, বিভিন্ন রকমভাবে। তার কারণ যখনই তুমি নেগেটিভ হবে, তখনই তোমার মধ্যে নেগেটিভ এনার্জি এতটা পরিমাণে রেজ হবে যে তোমার ইচ্ছেটা তোমার কাছে আসার মাঝপথেই বন্ধু সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। তাই সেকেন্ড নিয়ম বুঝলে যে নেগেটিভ কথা বলা বন্ধ করতে হবে। থার্ড নিয়ম ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু কৃতজ্ঞতা স্বীকার। তোমার কাছে যা আছে, তোমার কাছে যেটুকুন আছে, মহাবিশ্ব যা দিয়েছে তোমাকে, তুমি তার জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করার অনুশীলন করো এভরিডে। কিরকম? ধরো আমি কথার কথা বলছি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি,
আমি কৃতজ্ঞতা জানাই যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি দুবেলা দুটো খেতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি চোখ খুলে দেখতে পাচ্ছি। এই যে অনুশীলন, এই যে প্র্যাকটিস, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, বন্ধু বিশ্বাস করো এই কৃতজ্ঞতা স্বীকার তোমার ইচ্ছে তোমার কাছে আসার 50% ধাপ কমপ্লিট করে দেবে। যদি তুমি থ্যাংক ইউ জানাও, যদি তুমি তোমার কাছে যা আছে, তোমার হয়তো তোমার কাছে যেটুকুন আছে সেটুকুনের জন্য তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও, তাকে থ্যাংক ইউ জানাও, দেখবে তোমার ইচ্ছেটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমার কাছে আসতে শুরু করবে বন্ধু। তো ভেরি ইম্পর্টেন্ট পার্ট জানলে। এবার পরের যেটা মানে 4 নম্বর, সেটা হচ্ছে প্রতিদিন ছোট ছোট করে কাজ করে তোমার ইচ্ছের পথে এগিয়ে যেতে হবে। কিরকম? তুমি যদি ঘরে বসে থাকো, তুমি যদি অ্যাকশন না নাও, তুমি ঘরে বসে রইলে আর তুমি বললে যে তোমার ইচ্ছা যেন পূরণ হয়ে যায়, বন্ধু হবে না। তোমাকে অ্যাকশন নিতে হবে। তুমি প্রতিদিন ছোট ছোট করে এক ধাপ করে তুমি তোমার ইচ্ছের দিকে এগোও বিভিন্ন রকমভাবে। ধরো তুমি কোনো জব চাইছো, তাহলে জব খোঁজো, জাস্ট বিভিন্ন রকম মানে যেটুকুন তুমি পারো সেটুকুন কিন্তু তোমাকে প্রতিদিন ছোট ছোট করে একটু একটু করে তোমাকে ধাপ এগিয়ে যেতে হবে। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব নিজে থেকে তোমাকে সুযোগ এনে দেবে তোমার কাছে। যখন তোমার কাছে সুযোগ আনবে তখন তুমি যেন সেটাকে গ্র্যাব করতে পারো, যার জন্যই তোমাকে এই ছোট ছোট কাজ বন্ধু করতে হবে। 5 নম্বর যেটা মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা না করলে তোমার পক্ষে কখনোই তোমার ইচ্ছে মানে তোমার কাছে আনা সম্ভব না, সেটা হচ্ছে বন্ধু বিশ্বাস এবং ধৈর্য। একটা কথা মনে রাখবে, একটা বীজ যখন আমরা মাটিতে পুঁতি, সেটা বড় হয়ে গাছ হওয়ার পরে তার থেকে ফল আমরা খাই, সেটা হতে অনেকটা সময় লাগে। তাই তুমি তোমার কোনো বড় ইচ্ছে তুমি মনে করলে, সেটা টেকনিক্যাল তুমি টেকনিক করা শুরু করলে আর সাথে সাথে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে তোমার কাছে চলে আসবে, বন্ধু এমনটা হয় না। তোমাকে প্রথম বিশ্বাস রাখতে হবে, 100% বিশ্বাস এই ইউনিভার্স, এই মহাবিশ্বের উপরে রাখতে হবে। আর সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। বিশ্বাস নিয়ে ধৈর্য ধরো, তার কারণ একটা বীজ থেকে যখন ফল ওই গাছ হয়ে ফল খাওয়ার মধ্যে সময় লাগে, তখন তোমার ইচ্ছাটা তুমি পূরণ মানে জাস্ট পুঁতেছো, তাই সময় দাও, তোমার ইচ্ছা কিন্তু বন্ধু পূর্ণ হবে। এই 5টি নিয়ম তোমাকে মানতেই হবে। আর সব থেকে বড় কথা পজিটিভ থাকতে হবে। তুমি তোমার যে কোনো ইচ্ছা হতে পারে, তুমি তোমার কোনো স্পেসিফিক পার্সনের থেকে কল চাও, যাই চাও, তুমি টেকনিক করো, তুমি রিচুয়াল করো, সব করো, এভরিথিং ঠিক, কিন্তু এই 5টা নিয়ম যদি তুমি না মানো, তোমার কোনো টেকনিকে বন্ধু কাজ হবে না, এটুকুন গ্যারান্টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।